ফাইনালি আমরা পৌঁছে গেলাম লাদাখের 0 পয়েন্ট। লাদাখ যাওয়ার আজকে হলো 42 দিন। তবে আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা সাইকেল চালিয়ে লাদাখ আর যাচ্ছি না, আমরা শ্রীনগর থেকে বাইকে করে লাদাখ যাচ্ছি। ছোট্ট পায়ের অবস্থা ঠিক নেই, সেই জন্য আমরা বাইক রেন্ট করেছি। শ্রীনগর থেকে সকাল 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে লাদাখের উদ্দেশ্যে। তবে আমরা একদিনে লাদাখ পৌঁছতে পারবো না, আমাদের লাদাখ যেতে টাইম লাগবে টানা 2 দিন। শ্রীনগরে ঠান্ডা নেই, ঠান্ডা আছে সোনমার্গের দিকে, তাই আমরা শীতের বস্ত্র কিছু নিয়ে নিয়েছি। টানা 2 ঘন্টা রাইড করার পর আমরা সোনমার্গের কাছাকাছি পৌঁছলাম। রাস্তার ধারে উঁচু উঁচু পাহাড়, এইসব দেখতে বেশ ভালোই লাগছিল। এইসব দেখতে দেখতে আমরা সোনমার্গ টানেলের কাছাকাছি পৌঁছে গেলাম। যদিও এখন বরফ নেই, বরফ থাকবে সেই এপ্রিল মাসে। আমরা আবার এপ্রিল মাসে আবার আসবো। আর এটাই হলো সেই ফেমাস সোনমার্গের টানেল। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। টানেলটা প্রায় 8 কিলোমিটার। টানেল পার করে আমরা পৌঁছে গেলাম জজিলা পাস 0 পয়েন্ট। আর এখান থেকে শুরু লাদাখ রাজ্য। তো ফাইনালি আমরা লাদাখ রাজ্যে প্রবেশ করি। যদিও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। আর এটাই হলো জজিলা পাস 0 পয়েন্ট। এর উচ্চতা 11,649 ফিট। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রাইড করতে শুরু করলাম। তারপর পৌঁছে গেলাম কার্গিল যাওয়ার মেন গেটে। এখানে যেতেই আমাদেরকে খাতায় নাম এন্ট্রি করতে হলো। যাই হোক, এই ভিডিওটা নিয়ে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।